ভালো লাগছে খুব। ভালো লাগতেছে? আমার বিশ্বাসও লাগছে সবকিছু। আচ্ছা, আচ্ছা। এমনি জায়গাটা পছন্দ? জায়গাটা পছন্দ হইছে। এমনিতে তো আপনার প্রতিবেশী হয়ে গেছি এখন। হুম। এখন আপনি যেহেতু বলছেন আমরা একটা একটু বন্ধ করে বসা করতে পারি। আমি উনারা সবাই রেজিস্ট্রেশন করার আগে ওই পেপারস গুলো আমি একটু ভালো করে দেখতে চাই। এটা আমরা জমির দলিল করলাম, জমির মালিক হইলাম। 4 বছর পরে গিয়ে আমরা ফিডব্যাক পাবো। তো 4 বছর এখন দেখি কি হয়। তার মানে কেউ যদি প্রবাসে থাকে সে ওইখানে থেকেই আপনাকে পেমেন্ট করলো, ওনার প্রতিনিধি কেউ আইসা সিগনেচার করে গেল, আপনি ওনার নামে দলিল করে দিতে হবে। একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে, হয়ে গেলে আপনি আপনার প্রজেক্টের কতটুকু প্রোগ্রেস হচ্ছে লাইভ দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে ছোট একটা ফ্ল্যাট এবং একটা দোকান বুকিং করছিলাম। আপনাদেরকে ভিডিওতে ডিটেলস দেখানোর চেষ্টা করছিলাম। তো আজকে তারা আমাকে ওইটা যে জায়গাটা ওইটা রেজিস্ট্রেশন করে দেওয়ার একটা ডেট দিল। তো চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ সবকিছু রেডি আছে। প্লিজ। এইখানে যারা আছে তারা আমার প্রতিবেশী। জি জি। ইনফ্লুয়েন্সার। আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? কোন জায়গা থেকে আপনি? নড়াইল, মাদারীপুর। আপনি? দেখে ভালো লাগলো যে আপনারাও আসছেন। না, অনেকেই মনে করতেছিল যে মানে আমরা রেজিস্ট্রেশন কার্যক্রম তো অনেক সময় দলিল তো বুঝে দিতে সময় নেয়, তো আমরা একটু মনে হয় একটু ফাস্ট আমরা বলছিলাম যদিও 6 মাসের মধ্যে প্রথম দলিল নিতে পারবে, কিন্তু আমাদের মনে হলো যে না, আমরা আগে একটা রেজিস্ট্রেশন দিতে পারি যেহেতু আমাদের সকল প্রসেস রেডি আছে। সো এই জন্য মনে হলো যে না, আপনাদের একটা স্টার্টটা করে ফেলি। আপনাদের দিয়ে স্টার্ট হচ্ছে। আমি মনে করি আমাদের কমিটমেন্টটা তখন মানে আমরা তখনই বড় হইতে পারবো বা আমাদের কোম্পানির মানুষের কাছে বিশ্বস্ততার জায়গা তৈরি হবে তখনই যখন আমাদের প্রত্যেকটা কমিটমেন্ট মানে এটার ভ্যালু থাকবে, আসলে ওইটা কথার সাথে মিল রাখা, কাজের সাথে প্রত্যেকটা স্টেপের সাথে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি জি জি। আপনি মনে হয় প্রবাস থেকে নাকি? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এমনিতে তো আপনার প্রতিবেশী হয়ে গেছি এখন। জি জি, দোয়া করবেন, সমস্যা নাই। এখন আপনি যেহেতু বলছেন আমরা একটা একটু বন্ধ করে বসা করতে পারি। হাই হাই ভাই, কি বলতেছে শুনছেন? ভাইয়ের চোখ দিয়ে ভাই দেখছে, আপনার চোখ দিয়ে আপনাকেও দেখতে হবে। আমি ওনারা সবাই রেজিস্ট্রেশন করার আগে ওই পেপারস গুলো আমি একটু ভালো করে দেখতে চাই। প্লিজ। আপনার দলিলটা এখানে আছে, আপনি একটু প্লিজ দেখবেন আপনার সব কিছু। এটা হচ্ছে স্যার আপনার আচ্ছা আচ্ছা। এই পেপারস গুলো তো আপনি রেজিস্ট্রেশন করবেন। আমার পেপারসটা আমি কবে পাবো? স্যার এটা হচ্ছে আমাদের গ্রহীতাদের অংশটুকু আজকে শেষ। আমরা আগামী 2-1 দিনের মধ্যে সাব রেজিস্ট্রেশন অফিসে দাতা সহ দলিলটা সাবমিট করব, রেজিস্ট্রেশন হবে। এরপর 7 থেকে 10 কার্য দিবস লাগে। এটা আমরা জমির দলিল করলাম, জমির মালিক হইলাম। জমির মালিক এক্স্যাক্টলি। একটু আমি এখানে যুক্ত করি, এটা তো আমরা জমির মালিকানা দলিল হইলো আজকে এখানে। দেন এটাও কমপ্লিট হওয়ার পর যখন কনস্ট্রাকশন শুরু হচ্ছে, আমরা নেক্সট ভিডিওতে আপনার দেখবো ইনশাল্লাহ কনস্ট্রাকশন শুরু হচ্ছে। আচ্ছা। সো সেই সময়তে শুরু হওয়ার আগ মুহূর্তে আমরা আরেকটা দলিল করি, যৌথ মালিকানাধীন কনস্ট্রাকশন, যে আপনারা তখন প্রথম পক্ষ, আমরা হচ্ছে দ্বিতীয় পক্ষ, মানে মালিক তো আপনি আলটিমেটলি। তো আপনারা আমাদের সাথে আমরা কিভাবে কনস্ট্রাকশনটা করে দিব, টোটাল জিনিসগুলো এখানে ডিটেল আকারে থাকে এবং এখানে আমরা ক্লজও থাকে, অনেকগুলো ক্লজ আপনি যেগুলো আগের ভিডিওতে বলছিলেন সেগুলোর পাশাপাশি যেমন এমনও থাকতেছে, যেমন আমাদের 48 মাসে বিলিংটা হচ্ছে। 48 মাসের জায়গায় 39 মাস মানে 49 মাসে যদি চলে যায়, 1 মাস বেশি লাগে বা 2 মাস বেশি লাগলো, তাহলে প্রিমিয়াম হোমসের কি কি পেনাল্টি হবে, মানে আমাদের কি কি ক্ষতিপূরণ দিতে হবে, এরকম একটা ক্ষতিপূরণের ব্যবস্থা আছে ওইখানে দেওয়া। আচ্ছা। এবং কেউ আবার রাইট টাইমের মধ্যে, যে নির্দিষ্ট ডেটের মধ্যে কনস্ট্রাকশনের টাকাগুলো দিতে চায় না। অনেকেই হয় এই ল্যান্ডশেয়ার মডেলে সবচেয়ে খারাপ দিক হচ্ছে 10 জনের টাকা দিচ্ছে, 5 জনে দিল না। তো এই সময় অনেক সময় কনস্ট্রাকশন বন্ধ থাকে, আচ্ছা। মানে এটা হয় কিন্তু অন্যান্য অনেক কোম্পানিতে এবং অনেক অভিযোগ আছে এটা নিয়ে। সো আমরা করি কি, আমরা যখন কোনো চুক্তিপত্র করতেছি শুরুর আগে আমরা এটা বলে দিচ্ছি যে নির্দিষ্ট যে তারিখ থাকে এর মধ্যে দিতে হবে, না দিলে এই মানে একদম সোজা কথা হচ্ছে যে আমি যদি টাকা নাও দেই, কাজটা চলতে থাকবে, আমার কিছু জরিমানা হবে। এক্স্যাক্টলি। আর তখন যে সময় আমি যে হ্যান্ডওভার নিতে যাব তখন আমার ফুল পেমেন্টটা করেই হ্যান্ডওভার নেওয়া এক্স্যাক্টলি। নেওয়া লাগে। এবং স্যার ওই
তখন একটা বন্টননামা দলিল হবে। যদি আপনি ফুল পেমেন্ট না দেন আমরা ওই বন্টননামা দলিলটা আপনাকে করে দিব না, আচ্ছা আচ্ছা, যেটাতে কিনা ফ্ল্যাট নাম্বার, ফ্লোর নাম্বার, আনুষঙ্গিক সব আপনি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন সব ইনক্লুড থাকবে। বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, তার মানে প্রাথমিকভাবে আপনারা যে কথা দিয়েছিলেন যে বুকিং এর পরে জায়গাটা রেজিস্ট্রেশন করা হবে, আমার আজকের ওই রেজিস্ট্রেশনটা করা হচ্ছে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন আছে যেটা আমাদের অনেক ক্ষেত্রে অনেক কিন্তু শেয়ার হোল্ডাররা আজকে উপস্থিত নাই, কিন্তু ওনাদের পরিবার থেকে একজন প্রতিনিধি পাঠাইছে। আচ্ছা, মানে যখন দলিল গ্রহীতা, যখন মানে আপনি যখন এখন দলিল গ্রহীতা, কিন্তু তা আপনার না থাকলেও রেজিস্ট্রেশন হয়ে যেত। মানে আপনার যে নামটা, এই নামটা লিখে দিলে সাবমিটটা গুলো দলিল হয়ে যেত। মানে আচ্ছা। গ্রহীতার থাকতে হয় না, ও ম্যান্ডেটরি। বুঝতে পারছি। আর যে দাতা, যেমন হচ্ছে যখন আমি যে রেজিস্ট্রেশনটা দিব তখন আমি কিন্তু সাব রেজিস্ট্রার অফিসে যেতে হবে, অথবা আমার অফিসে কমিশন করে সাব রেজিস্ট্রার অফিস থেকে লোকজন এসে তখন আমাকে উপস্থিত থাকতে হবে। যেমন এখন আপনার নামে জায়গাটা দলিল হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এখন আপনি কি করতে হবে, আপনি যখন পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, এখন যদি বিক্রি করতে চান এটা, আপনাকে বাংলাদেশে আসতে হবে এবং সাব রেজিস্ট্রার অফিসে যেতে হবে। হচ্ছে কেউ যদি প্রবাসে থাকে সে ওইখানে থেকেই আপনাকে হচ্ছে পেমেন্ট করলো, ওনার প্রতিনিধি কেউ আইসা সিগনেচার করে গেল, আপনি ওনার নামে হচ্ছে দলিল করে দিতে হবে। আগামী মানে আপনার হচ্ছে মে বা জুন মাস নাগাদ ইনশাল্লাহ আমরা কনস্ট্রাকশন ফাইলিং শুরু করবো। মে জুনের দিকে। ফাইলিং শুরু করবো। সো আবার ইভেন এমন না যে আপনি আজকে দলিল হয়ে গেল আপনি এটার সাথে ডিসকানেক্ট আবার ফ্লাইট এসে বুঝে নেবেন, ব্যাপারটা এরকম না। এই পুরো প্রসেসের সাথে আপনি ইনভলভ থাকবেন। আমাদের ওই অ্যাপসের থ্রুতে প্রত্যেকটা কাজের স্টেপ বাই স্টেপ আপনি স্যার, কাজ যে সময় আরম্ভ হবে তখনই অ্যাপসের বিষয়টা চলে আসবে। আপনার নামে অলরেডি মানে আপনার একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। হয়ে গেলে আপনি আপনার প্রজেক্টের কতটুকু প্রোগ্রেস হচ্ছে লাইভ দেখতে পারবেন তখন। আচ্ছা, সিসি ক্যামেরাগুলোতে লাগানো নেই এখন লাগে কনস্ট্রাকশন শুরু হইলে আমরা এটা করি। সো এটা মতো অন্যান্য প্রজেক্ট যেগুলো অলরেডি কনস্ট্রাকশন চলছে সেগুলো এরকমভাবে দেখা যায়। ধন্যবাদ। ভালো লাগছে খুব, ভালো লাগতেছে। আমার বিশ্বাসও লাগছে সবকিছু। আচ্ছা আচ্ছা, এমনি জায়গাটা পছন্দ? জায়গাটা পছন্দ হয়েছে, ফ্ল্যাট এবং দোকানও। হ্যাঁ, অবভিয়াসলি ঠিক লেগেছে এবং বিশেষ করে সাইফুল ভাইয়ের সঙ্গে আমার সবসময় যে কমিউনিকেশনটা হয়েছে আমার হাজবেন্ডের, উনি খুব কোঅপারেটিভ ছিলেন। আচ্ছা যে আচ্ছা, কোনো সময় হেল্প চেয়েছি বা বুঝতে যে সমস্যা হয়েছে উনি বারবার বুঝিয়ে দিয়েছেন। আমাদের রেজিস্ট্রেশনটা হইলো, তো সব কিছু মিলায়া রাস্তাঘাট পরিবেশ সব কিছু মিলায়া ভালোই লাগতেছে। আলহামদুলিল্লাহ, নিজের কাছেও ভালো লাগতেছে যে একটা দোকান প্লাস হচ্ছে যে একটা ছোট ফ্ল্যাট, দুইটাই বুকিং করতে পেরেছি এবং আজকে রেজিস্ট্রেশনটাও কমপ্লিট করতে পেরেছি। নিজের কাছে ভালো লাগতেছে। এটা আপনার অনেক সময় আমি দেখি ওনার যেহেতু অনেক মানুষ চিনে, লাখ লাখ মানুষ চিনে, সো আমি ওনার কমেন্ট বক্সে এসে কমেন্টগুলো আমি মাঝে মাঝে পড়ি যে উনি যে একটা দায়িত্ব নিচ্ছে প্রিমিয়াম হোমসের সাথে, হয়তো বা এভাবে ভিডিও করে অনেক সময় দেখেছে এই দায়িত্বটা নিতে চায় না বা নেওয়াটা অনেক চ্যালেঞ্জিং। তো সেক্ষেত্রে আমি প্রায় কমেন্টগুলো পড়তেছিলাম, অনেকে ওনার কাছে কিন্তু একটা চাপ, কারণ উনি এমন কাজ করেন মানুষজনের কিন্তু অনেক ইমোশনালি কানেকশনটা ওনার সাথে অনেক বেশি। সো অনেকে মনে করে এটা কি আবার উনি বিজনেস করতেছে কিনা, অনেকে এরকম প্রশ্ন করে। কিন্তু সো আমার কাছেও মনে হয় যে এটা আমার জন্য একটা বড় দায়িত্ব, যে ওনাকে যে উনি যে এই যে আমাদেরকে এত বড় করে বলছে, একটা জায়গায় আমাদেরকে নিয়ে ভিডিও বানাইছে বা আমাদেরকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে। সো এইটা কিন্তু আমি মনে করি উনি বলার আগে বা বলার আগে আমার মনে হচ্ছে এটা আমার জন্য একটা বিরাট চাপ এবং এইটা একটা বড় রেসপন্সিবিলিটি যে এইটাকে কিভাবে সুন্দর করা যায়, এবং উনি যেন এটা যেন মানুষ সবাই বলে না ফেলে যে সব কোম্পানি একই রকম। সো এইটা আমি অলওয়েজ বারবার করে বলি, যে জন্য আমি ওনাকে আর প্রশ্নটা করলাম না, যে এটা আমি মনে করি এটা আমাদের জন্য একটা বড় দায়িত্ব, এটা একটা জার্নি। এটা ইনশাল্লাহ যেটুকু ছিল ওইটুকু উনি দেখছেন, যে আমিও বলছিলাম ওনাকে আরও 5-6 মাস পরে রেজিস্ট্রেশন দিব, কিন্তু অলরেডি আমি এটা আরও আগে যত আগে নিয়ে আসা যায়। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ কনস্ট্রাকশন প্রসেসও সেম যত আগে নিয়ে আসতে পারি, যত বেশি মানে কমিটমেন্টটাকে প্রায়োরিটি দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো জিনিসটা হ্যান্ড ওভার করতে পারি। সো ইনশাল্লাহ এটা আপনি যে আস্থা রাখছেন, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আমরা এটুকু দায়িত্ব নিতে চাই। ভরসা, আপনারা যে ভরসাটা করছেন, ইনশাল্লাহ এটা সুন্দর মতো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে। আমিও আশা করি যে ঠিকঠাক মতো হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম।